বিশ্বাস করি। ব্যাংকের সম্মিলিত প্রচেষ্টার ফলে দীর্ঘদিন অনাদায়ী থাকা 400 কোটি টাকার বেশি খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো জানান, ইতিমধ্যে ব্যাংকে গ্রাহকদের আস্থার পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে মাত্র এক সপ্তাহে 4000-এরও বেশি নতুন গ্রাহক এই ব্যাংকে হিসাব খুলেছেন এবং 2024 সালের মধ্যেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 50 লক্ষ গ্রাহকের ব্যাংকে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় প্রধান অতিথি ব্যাংকের সকল পর্যায়ে শতভাগ শরিয়ার নীতিমালা অনুসরণ ও বাস্তবায়ন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি শরিয়ার বন্টনমূলক সুবিচার নীতির আলোকে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার লক্ষ্যে কৃষি, ক্ষুদ্র ও নিম্ন মাঝারি খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সভাপতিত্বে সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা খায়ের ও আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। আমাদের যে সমস্ত বিনিয়োগ দীর্ঘদিন পর্যন্ত অনাদায়ী রয়েছে, সেই বিনিয়োগগুলো আদায় করার জন্য আমরা একটা ড্রাইভ দিচ্ছি। আমরা ইতিমধ্যে 400 কোটি টাকা বিনিয়োগ আদায় করতে সক্ষম হয়েছি। আমাদের ব্যাংকের সমুদয় বিনিয়োগের কিভাবে আদায় করা যায়, আদায় করে জনগণের স্বার্থ সমুন্নত করা যায়, আমরা সেজন্য কাজ করছি। আমরা কৃষি বিনিয়োগের উপরে প্রাধান্য দিচ্ছি, আমরা ক্ষুদ্র বিনিয়োগের উপর প্রাধান্য দিচ্ছি, আমরা মাঝারির মধ্যেও নিম্ন মাঝারি যেগুলো নিম্ন মাঝারির মধ্যে আমরা বিনিয়োগকে প্রাধান্য দিচ্ছি, দিয়ে সারা দেশে আমরা আমাদের বিনিয়োগকে লক্ষ লক্ষ গ্রাহকের মধ্যে ছড়িয়ে দেব। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইসলামী শরিয়ার নীতি যেটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, বন্টনমূলক সুবিচার, সেই বন্টনমূলক সুবিচারকে আমরা নিশ্চিত করব। গ্রাহকরা আশ্বস্ত বোধ করবেন, গ্রাহকরা সম্মানিত বোধ করবেন। এই দেশের আমাদের যারা ডিপোজিটর, তারা এটা বুঝতে পারবেন যে তারা যে ডিপোজিটটা দিয়েছেন সেটা দেশের কল্যাণে, দেশের উন্নয়নে ব্যয় হচ্ছে। গ্রাহকদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা ইনশাআল্লাহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সুদিন দেখবেন এবং আপনারা সম্মানিত বোধ করবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি গ্রাহকদের আস্থা নিয়ে, গ্রাহকদের সমর্থন নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশের সেরা ইসলামী ব্যাংকে পরিণত হবে ইনশাআল্লাহ, মডেল ইসলামী ব্যাংক হবে। রেমিটেন্সে আপনারা এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখন যে অবস্থায় আছে, এই অবস্থাকে হয়তো আপনি বলবেন যে খুব নিচের দিকে আছে রেমিটেন্সে। আপনারা অচিরেই শীঘ্রই ইনশাআল্লাহ রেমিটেন্সে অন্যতম লিডিং ব্যাংক হিসাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কনসিডার করবেন। জনগণের কাছে সেই আহ্বান জানাইলাম, তাদেরকে আশ্বস্ত করছি, সেই সাথে তাদেরকে বলছি যে আসুন আমরা একসাথে মিলে আমাদের বাংলাদেশটা